শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করতে গিয়ে সাধন ভক্তির লক্ষণ বলিতেছেন। নববিধা ভক্তির অনুষ্ঠানের লক্ষ্য যদি শ্রীকৃষ্ণ প্রেম না হয়, তাহলে তাহাকে সাধন ভক্তি বলা চলবে না। ইতিপূর্বে তাহাই আস্বাদিত হয়েছে। এখন এই পয়ের সাধন ভক্তির যে লক্ষণ তাহা বলিতেছেন। স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। যাহা কোনো বস্তুর অঙ্গীভূত, অর্থাৎ যাহা দ্বারা কোনো বস্তু গঠিত, তাহাই হচ্ছে তাহার স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে সেই লক্ষণ সদা সর্বদাই তাতে বিদ্যমান থাকবেই। তো শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি তাহা সাধন ভক্তির অঙ্গ। ওই নববিধা ভক্তি হইতেছে সাধন ভক্তি। ওই নববিধা ভক্তি দ্বারাই সাধন ভক্তি গঠিত। সুতরাং এই শ্রবণ আদি যে নববিধা ভক্তি অঙ্গ, তা হচ্ছে সাধন ভক্তির স্বরূপ লক্ষণ। আর যে লক্ষণ কোনো বস্তুর অঙ্গ বলে বোঝা যায় না, অথচ যাহা কার্য দ্বারা বোঝা যায়, যাহা সদা সর্বদাই তার মধ্যে বিদ্যমান থাকে না, কার্যের মাধ্যমে তাহা প্রকাশিত হয়, তাহাই হচ্ছে ওই বস্তুর তটস্থ লক্ষণ। সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে ধীরে ধীরে কৃষ্ণপ্রেম চিত্তে উন্মেষিত হয়। সুতরাং কাহারও চিত্তে যদি কৃষ্ণপ্রেমের উন্মেষ দেখতে পাওয়া যায়, তাহলে এটাই সিদ্ধান্তে আসবে, বোঝা যাবে যে ওই ব্যক্তি সাধন ভক্তির অনুষ্ঠান করেছেন। এখানে কৃষ্ণপ্রেমের দ্বারাই তার সাধন ভক্তির অনুষ্ঠানের সূচনা হইতেছে। তিনি যে সাধন ভক্তি অনুষ্ঠান করেছেন তাহা প্রকাশিত হইতেছে কৃষ্ণ প্রেমের মাধ্যমে। কৃষ্ণ প্রেম হচ্ছে সাধন ভক্তির ফল স্বরূপ। তাই সাধন ভক্তির তটস্থ লক্ষণ হচ্ছে কৃষ্ণ প্রেম। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, আর তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, এই 9টি হইতেছে তার অর্থাৎ সাধন ভক্তির স্বরূপ লক্ষণ, এই নববিধা ভক্তি অঙ্গ। আর এই সাধন ভক্তি, এই নববিধা ভক্তি অঙ্গের মাধ্যমে যদি অনুষ্ঠান করা যায়, তাহলে তার মাধ্যমে উপজায় অর্থাৎ উৎপাদন করে, মানে প্রকাশ করে, এখানে উন্মেষিত করে, আবির্ভূত করায় হচ্ছে প্রেম ধন। প্রেম ধন এই সাধন ভক্তির তটস্থ লক্ষণ, অর্থাৎ প্রকাশিত হয়। ইহাকে উপজায় কেন বললেন? উপজায় শব্দের এক অর্থ হচ্ছে উৎপাদন করা, জন্মানো। কিন্তু এখানে কৃষ্ণপ্রেম তো জন্মানো যায় না, সে তো অনাদি সিদ্ধ, তাহা তো স্বপ্রকাশ তত্ত্ব।
অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। কাজেই কৃষ্ণ প্রেম উপাযায় অর্থাৎ জন্মায় না, উন্মেষিত করে অর্থাৎ আবির্ভূত করায়, প্রকাশ করায়। কিভাবে? বলছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। শ্রবণ কীর্তনাদি দ্বারা উপজায় বা উৎপন্ন হয় কৃষ্ণ প্রেম, এটি পূর্বপয়ারে বলেছেন। কিন্তু এই উপজায় শব্দটি দ্বারা সূচিত হচ্ছে যে কৃষ্ণ প্রেম পূর্বে ছিল না, শ্রবণ কীর্তনাদি দ্বারা উৎপাদিত হলো। তাহলে কৃষ্ণ প্রেম একটা জন্য পদার্থ হলো, অর্থাৎ তাহার সৃষ্টি হলো। যাহার সৃষ্টি হয় তাহার বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু কৃষ্ণ প্রেম তো তা নয়। তাই সঙ্গে সঙ্গে প্রভু বলছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। অর্থাৎ এই যে কৃষ্ণ প্রেম অনাদি সিদ্ধ বস্তু, অনাদিকাল থেকেই বিদ্যমান আছে, অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, অনন্তকাল পর্যন্তই থাকবে, কখনো বিনাশ নাই। তাই যাহা অনাদি সিদ্ধ তাহাকে তো তৈরি করা যায় না। কৃষ্ণ প্রেম অনাদি সিদ্ধ বলে কখনো উৎপাদনীয় অর্থাৎ সাধ্য নয়। সাধনের মাধ্যমে যাহা তৈরি করা হলো, সাধনের ফলস্বরূপ, তাহা হচ্ছে সাধ্য। তা কৃষ্ণ প্রেম সাধ্য নয়, সাধনের ফলে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায় না। কৃষ্ণ প্রেম স্বপ্রকাশ তত্ত্ব। আপনি প্রকাশিত হন যদি যোগ্য স্থান প্রাপ্ত হন। তাহলে সাধন ভক্তির অনুষ্ঠানের দ্বারা কৃষ্ণ প্রেম প্রকাশিত হচ্ছে না, যথার্থ সাধন ভক্তির অনুষ্ঠানে কৃষ্ণ প্রেম প্রকাশিত হওয়ার যোগ্যতা প্রদান করছে। তাই এখানে বলছেন অনাদি সিদ্ধ কৃষ্ণ প্রেম কখনো সাধ্য নয়, অর্থাৎ ইহা কোনরূপে জন্মাতে পারে না, ইহা জন্য পদার্থ নহে। যাহা সর্বদাই বর্তমান আছে, অর্থাৎ অনাদিকাল থেকে যা বিদ্যমান আছে, তা আবার নতুন করে কি করে জন্মগ্রহণ করবে, অর্থাৎ নতুন করে কি করে তাহা হবে। তাহলে বলছেন শ্রবণ কীর্তন আদি দ্বারা বিশুদ্ধীকৃত চিত্তে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে, অর্থাৎ শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে ভক্তির ক্রম সম্বন্ধে যাহা বলেছেন ভজন ক্রিয়া, এই ভজন ক্রিয়াই হচ্ছে নববিধা ভক্তি অঙ্গ সাধন, অর্থাৎ সাধন ভক্তি। এই ভজন ক্রিয়া করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, অর্থাৎ স্বীয় কর্মফল, অনাদি জন্ম সঞ্চিত স্বীয় কর্মফল, যাহার কিছু প্রারব্ধ হিসাবে ভোগের নিমিত্ত এই দেহ প্রাপ্ত হয়েছি, আর বাকি যে কর্ম তাহা সঞ্চিত হয়ে আছে, যখন তার ফল ঘোষণা হবে তখন সেই ফলের জন্য যথোপযুক্ত আবার দেহ ধারণ করতে হবে। কর্ম সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সঞ্চিত কর্ম, একটি প্রারব্ধ কর্ম, আর একটি ক্রিয়মান কর্ম। প্রারব্ধ কর্ম ফল ভোগ করবার নিমিত্ত দেহ ধারণ। কাজেই এই দেহে যাহা চলছে, অর্থাৎ আমি প্রাপ্ত হচ্ছি, সুখ দুঃখ ইত্যাদি যা কিছু, সব আমার প্রারব্ধ বসে, আমার প্রারব্ধ কর্মফল, অর্থাৎ আমার যে কর্মের ফল সিদ্ধান্ত করা হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে যে তোমার এই কর্মের এই ফল তোমাকে ভোগ করতে হবে, তার নিমিত্ত তোমাকে এই দেহ প্রদান করা হলো। 84 লক্ষ জনিতে সমস্ত জীবদেহের এই প্রারব্ধ ভোগ পর্যন্তই।
নতুন কর্ম করবার সামর্থ্য হয় না, শুধু কর্মফল ভোগের নিমিত্তই দেহ ধারণ। মনুষ্য দেহের দুর্লভতা এই জন্যেই, সর্বশ্রেষ্ঠ মনুষ্য দেহ এই জন্যেই যে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সে নতুন কর্ম করতে পারে, অর্থাৎ সৎকর্ম বা অসৎকর্ম ইত্যাদির দ্বারা তার ভবিষ্যৎ নির্ণয় করতে সে পারে, বা ভগবত ভজনের মাধ্যমে সে সমস্ত কর্মফল ইত্যাদি সমাপ্ত করে ক্ষয় করে সে ভগবত পাদপদ্মে নিজ স্বরূপানুবন্ধী যে সেবা তাহাও লাভ করতে পারে, শুধুমাত্র এই মনুষ্য শরীরে। ইহাই মনুষ্য শরীরের বিশেষত্ব, এই জন্যেই দুর্লভতা। ভগবত কৃপা প্রাপ্ত, কৃপাতেই প্রাপ্ত হয়। এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে কোনো ভাগ্যে, অর্থাৎ গুরু বৈষ্ণবের কোনো কৃপায়, মহৎ কৃপার ফলে তার চিত্তে যদি ভজনের যে লালসা বা ভজনের যে উন্মেষ আসে, তাহলে সে ভগবত ভজনে রত হয়ে যায়, সাধন ভক্তি অনুষ্ঠানে রত হয়ে যায়। প্রারব্ধ কর্ম যা আছে তা তো তাকে ভোগ করতেই হবে যে কোনো অবস্থাতেই। কেননা কোনো আসামির বিচার সমাপ্ত হয়ে যদি রায় দান হয়ে যায়, তাইলে সেই রায় অনুযায়ী তাকে সে ফল ভোগ করতেই হয়। বিচারকালীন তার আবেদন নিবেদন অনেক কিছু সব চলবে, কিন্তু একবার রায় ঘোষণা হয়ে গেলে আর কোনো কিছুর পরিবর্তন হয় না, তাকে সেটা ভোগ করতেই হয়। শুধুমাত্র কখনো কখনো কোনো বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ এই রায়দান হয়ে গেলে সেই যে শাস্তি বা দণ্ড ভোগ করতে করতে সে যদি খুব সৎভাবে ভালোভাবে অবস্থান করতে পারে, তাইলে তার সেই যে বিচারকালীন যে শাস্তি বা দণ্ড তাহা কিছু লঘুতা প্রাপ্ত করে দেয়। ইহা জড়জাগতিক সংশোধনাগারে যা নিয়ম, যা দেখা যায়। এই মায়ার কারাগারেও মায়ার কাজ ও জীবকে সংশোধন করা, অনাদি বহির্মুখতা দূরীকৃত করে ভগবত পাদপদ্মে পৌঁছানোর দিকে অগ্রসর করিয়ে দেওয়া। এই মায়ার কারাগারেও প্রারব্ধ কর্ম ভোগের নিমিত্ত দেহ প্রাপ্ত হয়েছে, মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে। যদি কোনো মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যে সে যা কর্ম করিতেছে ফল ভোগের নিমিত্ত নহে, নতুন কর্ম সে যা করিতেছে তাহার ইচ্ছার অধীনে ইচ্ছাকৃত সেই সমস্ত কর্ম হচ্ছে ক্রিয়মান কর্ম। এই ক্রিয়মান কর্মের বিনাশ আছে। যতক্ষণ তাহা প্রারব্ধে পর্যবসিত নয় ততক্ষণ এই কর্ম বিনাশ পেতে পারে, ক্ষয়প্রাপ্ত হতে পারে, সেটা ভগবত ইচ্ছায়। অর্থাৎ এই ক্রিয়মান কর্ম এবং সঞ্চিত কর্ম যার এখনো বিচার হয় নাই, ইহার উভয়ই একমাত্র ভগবত ভজনের প্রভাবে তাহা নাশ প্রাপ্ত হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই ক্রিয়মান কর্ম হচ্ছে ভগবত ভজন, অর্থাৎ সাধন ভক্তির অনুষ্ঠান। তাহলে সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে কি হবে? ভজন ক্রিয়া করতে করতে এই যে অনর্থ, অর্থাৎ যে প্রারব্ধ কর্ম ফল ভোগ তো করতেই হবে, কিন্তু সাধন ভক্তির অনুষ্ঠান অর্থাৎ ভগবত ভজন করতে থাকলে একদম নতুন কোনো ভোগবাসনা যুক্ত কর্ম তার সঞ্চিত হবে না। কেন? সে তো ভগবত ভজন করছে, তার নিজের জন্য তো নয়, কাজে সে কর্মফল তো সে ভোগ করবে না। কাজে ক্রিয়মান কর্ম শুদ্ধ হয়ে গেল, বাকি রয়ে গেছে সঞ্চিত কর্ম। সেটিও সাধন ভক্তির প্রভাবে সঞ্চিত কর্ম তাহাও ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে এই যে অনর্থ, অর্থাৎ সুকৃতিজাত দুষ্কৃতিজাত যে অনর্থ, অর্থাৎ কর্মফল যা ভোগের নিমিত্তই দেহ প্রাপ্ত হয়েছি,
সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে কি হয়, যেমন জাগতিক কারাগারে ঠিক মতো যদি সে দণ্ড ভোগ করে এবং তার ব্যবহার আচরণ ভালো হয়, তাহলে দণ্ড কমে যায়। অনেক আগেই এত বছরের জেল হয়েছে, তার দেখা যায় অত 2-5 বছর আগেই তাকে মুক্তি দিয়ে দেয়, কেননা জেলে থাকাকালীন তার আচরণ অত্যন্ত সৎ, কোনো অপরাধমূলক আচরণ ছিল না। সেই রকমই মায়ের কারাগারেও জীবের অপরাধটা কোথায়? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে অপরাধ হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া, শ্রীকৃষ্ণ সেবা না করা, নিজের দেহদৈহিকাদির সুখ স্বাচ্ছন্দ্য তার জন্যেই ব্যতিব্যস্ত, তারই সেবা করা, অর্থাৎ দেহেন্দ্রিয়াদির সেবা করা, ইহাই ছিল তার অপরাধ। ইহাই তাহলে ভজন করার সঙ্গে সঙ্গে, সাধন ভক্তি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তার এই জাতীয় নতুন ধরনের কোনো আর কর্ম সঞ্চিত হওয়ার সুযোগ হচ্ছে না। ক্রিয়মান কর্ম শুদ্ধ হয়ে যাচ্ছে, আর যে সঞ্চিত কর্ম তাহাও এই ভগবত ভজনের প্রভাবে তাহাও নাশপ্রাপ্ত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে, অনর্থ নিবৃত্তি হচ্ছে। প্রারব্ধ কর্ম ফল ভোগের মাধ্যমে যেমন ক্ষয় হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ভগবত কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, ভজনের প্রভাবে তাহাও অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে কর্মফল এবং অপরাধ আদির যে মলিনতা চিত্তে, যাহাকে অনর্থ বলা হয়েছে, তাহা দূরীভূত হয়ে গিয়ে চিত্ত শুদ্ধ হয়ে যায়। অর্থাৎ জড়জাগতিক যে ত্রিগুণে সমাচ্ছন্ন সসুখ ভোগ বাসনা, সেই সমস্তের আভাস পর্যন্ত চিত্ত থেকে দূরীভূত হয়ে যায়, চিত্ত বিশুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বিশুদ্ধ সত্যের আবির্ভাব হয় চিত্তে। সেই চিত্তে ভগবত সেবা ব্যতীত, ভগবত সুখের নিমিত্ত ভগবত সেবা ব্যতীত অন্য কোনো বাসনার আভাসও সেই চিত্তে আর প্রকাশিত হতে পারে না। তখন সেই চিত্তে কি বলছেন? নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম করয়ে উদয়, উদিত হয়। সূর্যদেব যেমন উদিত হন, অন্য স্থান থেকে সে কোনো এক স্থানে উদিত হচ্ছেন, ঠিক সেই রকম এই প্রেমও তাহার বিশুদ্ধ চিত্তে উদিত হচ্ছেন, অর্থাৎ প্রকাশিত হচ্ছেন। সূর্যদেব যেমন ধীরে 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 তার কিরণ বা জ্যোতিচ্ছটা প্রকাশ করতে থাকেন, তেমনি সাধকের চিত্তেও ধীরে ধীরে, অর্থাৎ প্রথমে রতি স্তরে পৌঁছে যান, পৌঁছেলে রতি হচ্ছে ভাবের প্রেমের অঙ্কুর স্বরূপ, অর্থাৎ সূর্যদেবের উদয়ের প্রাককালে যে অরুণোদয় অবস্থা, সেই রকম প্রেম ধীরে 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 তার চিত্তে প্রকাশিত হতে থাকে, প্রকাশিত হয়ে পরিপূর্ণরূপে প্রকাশিত হয়। এই প্রেমটি কি? প্রেম কাকে বলে? প্রেম হচ্ছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির, অর্থাৎ লাদিনী প্রধান শুদ্ধ সত্যের বৃত্তি বিশেষই হচ্ছে প্রেম। সুতরাং যদি তত্ত্বত বিচার করা যায়, বলেছেন লাদিনীর সার প্রেম। শ্রী ভগবানের যে তিনটি শক্তি, স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি, তার মধ্যে স্বরূপ শক্তি তাহা হচ্ছে চিৎ শক্তি, তাহা চিন্ময় অপ্রাকৃত সদা সর্বদাই শ্রীকৃষ্ণের স্বরূপেই বিদ্যমান থাকেন, এই জন্যে তাকে স্বরূপ শক্তিও বলা হয়। আর এই স্বরূপ শক্তি তিন রূপে প্রকাশিত: সম্বিত, সন্দিনী আর লাদিনী। লাদিনী হচ্ছে আনন্দাংশে, শ্রীকৃষ্ণ সচ্চিদ আনন্দময়, সচ্চিত আনন্দময়, আনন্দ স্বরূপ, আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ।
সেই আনন্দ স্বরূপ অর্থাৎ লাদিনী অংশ, তারই সার স্বরূপ হচ্ছে প্রেম। তাহলে প্রেম হচ্ছে স্বরূপত চিৎ শক্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। চিৎ শক্তি তাহার কোনো বৃত্তি মায়াবদ্ধ জীবের মধ্যে বা মায়িক জগতে প্রচ্ছন্নভাবেও থাকতে পারে না, কেননা মায়িক জগৎ প্রাকৃত, আর শ্রীকৃষ্ণের যে স্বরূপ শক্তি তাহা অপ্রাকৃত চিন্ময়। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আর ঠিক সেই রকম যেখানে মায়া সেখানে কৃষ্ণের কখনো প্রকাশ নাই, কৃষ্ণের আভাসও সেখানে থাকতে পারেন না। তাইলে এই যে মায়াবদ্ধ জীব, মায়ায় মুগ্ধ, মায়ার মধ্যে অবস্থিত এই মায়িক জগতে সেই যে অনাদিসিদ্ধ সেই শ্রীকৃষ্ণ প্রেম, তাহা প্রচ্ছন্নভাবেও থাকতে পারে না, তাহা সদা সর্বদাই বিরাজিত থাকে শ্রীকৃষ্ণ চিন্ময় ভগবত ধামে। কেননা প্রাকৃত স্থানে তাহার কোনো প্রকাশ নাই। শ্রীকৃষ্ণ লাদিনী শক্তিরই কোনো এক সর্বানন্দ ছাইনি যে বৃত্তি সর্বদা ভক্তবৃন্দের চিত্তে নিক্ষিপ্ত হইতেছেন, যাহাকে বলা হয় ভক্তি। শ্রীকৃষ্ণ সদা সর্বদাই সেই লাদিনী শক্তির এক সর্বানন্দাতিশায়িনী বৃত্তিকে যাহারা শ্রীকৃষ্ণ ভজন করেন তাহাদের চিত্তের দিকে নিক্ষিপ্ত করতে থাকেন। তাহাই ভক্তচিত্ত যখন বিশুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বিশুদ্ধ সত্ত্বে আবির্ভাব হয়ে যায়, প্রাকৃত গুণ রহিত হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়, তখন সেই যে শ্রীকৃষ্ণের নিক্ষিপ্ত সেই লাদিনী শক্তির যে বৃত্তি তাহা ভক্তচিত্তে গৃহীত হয়ে যায়। ভক্তচিত্ত সেটি গ্রহণ করেন, গ্রহণ করে সর্বপ্রথম লাদিনী শক্তির বৃত্তি শ্রীগোবিন্দের শক্তির বৃত্তি শক্তি, সেটি কি হয় ভক্তচিত্তে যখন গৃহীত হচ্ছে, সেই ভক্তচিত্তে গৃহীত হয়ে তাহা সে ভক্তের চিত্তের যে সেবা বাসনা, কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, সেটি তো ভক্তের চিত্তে বিরাজমান, সেখানে তো কোনো কমতি নেই। সেই সেবা বাসনার সঙ্গে মিশ্রিত হয়ে গিয়ে, মিলিত হয়ে গিয়ে প্রেমে পরিণত হয়ে যায়। এক অনির্বচনীয় ভাবের প্রকাশিত হয়, প্রেম রূপে প্রকাশিত হয়ে প্রেম রূপেই সেই ভক্তচিত্তে বিরাজিত থাকেন। শ্রীজীব গোস্বামীপাদ প্রীতি সন্দর্ভেই এই প্রয়োজন তত্ত্ব প্রেম বর্ণনা করেছেন, ভক্তি সন্দর্ভে অভিধেয় তত্ত্ব, আর 4টি সন্দর্ভে তিনি সম্বন্ধ তত্ত্ব বর্ণনা করেছেন। তা প্রীতি সন্দর্ভে তিনি লিখেছেন, তস্যা লাদিন্যা এব কাপি সর্বানন্দাতিশায়িনী বৃত্তির নিত্যং ভক্ত বৃন্দ দেব নিক্ষিপ্স মানা ভগবত প্রত্যাখ্যায়া বর্ততে। কিরকম একটা দৃষ্টান্ত, প্রাকৃত দৃষ্টান্ত, যেমন সূর্য যেমন নিরপেক্ষভাবে সর্বত্রই তার কিরণ বিতরণ করতে থাকেন, সূর্যের তরফ থেকে তো কোনো বাদ বিচার নেই, কিছু নেই, সর্বত্রই বিতরণ করছেন। ঠিক সেই রকম রসিক শেখর শ্রীকৃষ্ণ সমস্ত জীবের উদ্দেশ্যেই তার এই লাদিনী শক্তির বৃত্তি বিশেষকে নিক্ষেপ করিতেছেন। কিন্তু সূর্যের কিরণ যেমন কোনো আবদ্ধ স্থানে সেখানে প্রবেশ করতে পারে না, খোলা জায়গায় তো সরাসরি সূর্যের কিরণ আসে, সেখানেই আলোকিত হয়। আবদ্ধ স্থানে সূর্যের কিরণ প্রবেশ করতে পারে না, সেখানেও আলোকিত হয় না, অর্থাৎ কিরণের যে ক্রিয়া তাহা প্রকাশিত হয় না। তো সেই রকম মায়ামলিন চিত্তে
এই যে চিৎ শক্তি লাদিনী বৃত্তি মায়ামলিন চিত্তে স্থান পেতে পারে না বলে সেই জন্যে মায়ামুগ্ধ জীবের চিত্তে সেই যে নিক্ষিপ্ত যে লাদিনীর বিশেষ বৃত্তি বিশেষ তাহা গৃহীত হতে পারে না, তাহা প্রবেশই করে না। সাধন ভক্তির মাধ্যমে যখন চিত্ত বিশুদ্ধ নির্মল হয়, সেই ভক্তদের নির্মল বিশুদ্ধ চিত্তেই সেই নিক্ষিপ্ত লাদিনীর বৃত্তি তাহার সঙ্গে সঙ্গে গৃহীত হয়ে যায়। যেমন খোলা জায়গায় সূর্যের কিরণ কোনোভাবেই বাধাপ্রাপ্ত নয়, সঙ্গে সঙ্গেই আলোকিত হয়ে যায়, অর্থাৎ তার ক্রিয়া প্রকাশ হয়। তা ঠিক সেই রকম বিশুদ্ধ চিত্তে সেই যে নিক্ষিপ্ত লাদিনীর বৃত্তি তাহা গৃহীত হয়ে সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয়ের সেবা বাসনার সঙ্গে মিশ্রিত হয়ে গিয়ে প্রেম রূপে অবস্থান করে। এখন এই যে বিশুদ্ধ চিত্ত হওয়ার জন্যে যে ক্রিয়া, তাই হচ্ছে শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অনুষ্ঠান। এই শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গের অনুষ্ঠান করতে করতে চিত্তের যে মলিনতা, কামনা, কলুষতা, সসুখ ভোগ বাসনা অনাদি জন্ম থেকে যাহা বিদ্যমান আছে, সেই যে চিত্তের মলিনতা, যেমন কোনো দর্পণে যদি ব্যবহৃত না হয় পড়ে থাকে, তাহলে ধুলা ময়লা ইত্যাদিতে তা এমনভাবে হয়ে যায় যে তার যে প্রতিফলন শক্তি বা ক্ষমতা তাহার সর্বাংশে নষ্ট হয়ে যায়। এবার তাকে যদি মার্জন করা যায়, মার্জন করতে করতে ধীরে ধীরে সেই যে মলিনতা, অর্থাৎ যে ময়লার আস্তরণ পড়ে গেছে, সেটি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। মোটামুটি পরিষ্কার যখন হয়ে যায় তখন তাতে প্রতিফলন ক্রিয়াটি শুরু হয়ে যায়, অর্থাৎ কিছু কিছু আবছা আবছা দেখা যায়। আর সম্যক রূপে যখন পরিষ্কার হয়ে যায়, মলিনতার আভাসও না থাকে, তখন তার প্রতিফলন ক্ষমতাও সম্যক রূপে প্রকাশিত হয়। অর্থাৎ সম্মুখে যাই থাকুক তাহাকে সে একদম পরিপূর্ণ ঠিক সেই রকম রূপেই প্রতিফলিত করতে পারে। তা শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গের অনুষ্ঠান করতে করতে যখন সাধক জীবের চিত্তের মলিনতা দূরীভূত হয়ে যায়, তখন চিত্ত শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করে এবং শ্রীকৃষ্ণ নিক্ষিপ্ত এই লাদিনীর বৃত্তি বিশেষ তাহাতে গৃহীত হয়ে প্রেম রূপে সেইখানে অবস্থান করে। তখনই বলা যেতে পারে যে সেই চিত্তে প্রেমের আবির্ভাব হয়েছে। জীবচিত্তে এই যে প্রেম বিকাশ, এর কারণটা একটু অন্যভাবে বিবেচনা করা যেতে পারে। রসিক শেখর শ্রীকৃষ্ণকে রসবৈচিত্র্য আস্বাদন করাবার জন্যে শ্রীগোবিন্দের যে স্বরূপ শক্তি, শক্তির কাজ কি? শক্তিমানের সেবা করা, শক্তিমানের সুখের নিমিত্ত শক্তিমানের সেবা করা, সুখ প্রদান করা, তাই হচ্ছে সেবা। আর স্বরূপ শক্তির কাজ হচ্ছে তাই। আর রসস্বরূপ রসিক শেখর শ্রীকৃষ্ণ, রসিক শেখর যখন, তাকে রস আস্বাদন করাতে হবে। আর রস একই ধরনের রস যদি নিত্য আস্বাদন হয়, তাহাতে আস্বাদন চমৎকারিত্ব থাকে না। তাই রস বৈচিত্র্য আস্বাদন করাতে হবে। এই রস বৈচিত্র্য আস্বাদন করাবার জন্যে এই স্বরূপ শক্তির যে লাদিনী শক্তি, লাদিনী অংশ, তাহা সদা সর্বদাই উৎকণ্ঠিত থাকেন। কিন্তু সর্বস্থিত কেবল লাদিনী রূপে, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপে যখন তিনি অবস্থিত আছেন লাদিনী শক্তি রূপে, তার কাজ হচ্ছে শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করানো। লাদিনীর কাজ হচ্ছে আনন্দ আস্বাদন করানো শ্রীকৃষ্ণকে এবং তার ভক্তবৃন্দকেও আনন্দ আস্বাদন করানো। তো যখন শ্রীকৃষ্ণ অবস্থান করছেন তখন শ্রীকৃষ্ণের আনন্দ আস্বাদন করাচ্ছেন, কিন্তু সেই আনন্দে বৈচিত্র্য পাচ্ছেন না।
অর্থাৎ আস্বাদন চমৎকারিত্ব লাভ করতে পারে না। মুখ থেকে ফুৎকারের যোগে যে বায়ু নির্গত হয়, যদিও তাহা একটু শ্রুতিমধুর হয় তা ঠিক, কিন্তু সেটি কাহাকেও ততটা মুগ্ধ করতে পারে না। কিন্তু মুখ থেকে সেই ফুয়ের দ্বারা সেই যে নির্গত বায়ু যদি কোনো বংশী ছিদ্রে প্রবেশ করে, বংশী ছিদ্রকে আশ্রয় করে বংশীর ধ্বনিরূপে যখন অভিব্যক্ত হয়, প্রকাশিত হয়, তখন তাহা এক অপূর্ব শক্তি অর্থাৎ আস্বাদন চমৎকারিত্ব নিয়ে প্রকাশিত হয়। অপূর্ব শক্তি নিয়েই বংশী থেকে সে প্রকাশিত হয়, অর্থাৎ বের হতে থাকে। তাই তাহা তখন সকলের চিত্তকে এক অনির্বচনীয় আনন্দ রসে পরিষিক্ত করতে সমর্থ হয়। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিও যতক্ষণ শ্রীকৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ থাকে, শ্রীকৃষ্ণের শক্তিরূপে অবস্থান করে, ততক্ষণ শ্রীকৃষ্ণকে আনন্দ দান করে ঠিকই, কেননা লাদিনীর কাজই হচ্ছে আনন্দ প্রদান করা। অনেক আনন্দ দান করে থাকলেও সেই আনন্দে তাদৃশ বৈচিত্র্য আসে না, আর বৈচিত্র্য না আসলে আনন্দ আস্বাদনের যে চমৎকারিত্ব তাহাও অনুভব হয় না। তাই আনন্দের চমৎকারিতা আস্বাদন করাতে তিনি পারেন না। কিন্তু সেই যে লাদিনী শক্তি, তাহাই যখন ভক্তচিত্তে আশ্রয় প্রাপ্ত হয় এবং ভক্তচিত্তের যে সেই কৃষ্ণ সুখৈক তাৎপর্যপূর্ণ যে সেবা বাসনা, যেখানে সসুখ ভোগ বাসনার লেশা বাসনাই, গন্ধা বাসনাই, তাদৃশ সেই সেবা বাসনা, সেই সেবা বাসনার সঙ্গে সেই লাদিনী শক্তি মিশ্রিত হয়ে যায়। ভক্তচিত্তের তাদৃশ ভাবে অর্থাৎ ভক্তচিত্তে আশ্রয়ে এবং তাহার সাহচর্য অর্থাৎ সেই ভাবের সঙ্গে মিশ্রিত হয়ে গিয়ে একটা বৃত্তি বিশেষ ধারণ করে, তখন সেই লাদিনী শক্তি পরিপূর্ণ আত্মারাম শ্রী ভগবানকেও এমন আকর্ষণ করেন, এমন বৈচিত্র্য রসবৈচিত্র্যে আস্বাদনরূপ সেবা করেন, অর্থাৎ আনন্দ চমৎকারিতার আস্বাদন করিয়ে মুক্ত করে ফেলেন, যে শ্রীকৃষ্ণ তার বশীভূত হয়ে যান। শ্রীকৃষ্ণকে রসবৈচিত্র্যে আস্বাদন করাবার নিমিত্ত লাদিনী শক্তি এই জন্যে অত্যন্ত আগ্রহান্বিত হয়ে ভক্ত চিত্তের অর্থাৎ ভক্তের সংখ্যা বাড়াবার জন্যে তাহারও অত্যন্ত আগ্রহ, অর্থাৎ এই লাদিনী শক্তির অত্যন্ত আগ্রহ। এই জন্যেই তিনি সদা সর্বদাই জগতে ভক্তের চিত্তের উদ্দেশ্যে নিক্ষিপ্ত হতে থাকেন। কিন্তু যতক্ষণ না সেই লাদিনীর সেই বৃত্তিকে গ্রহণ করবার মতন যোগ্যতা বা সামর্থ্য ভক্তের চিত্তে না আসছে, ততক্ষণ তাহা গৃহীত হতে পারে না। তাই সম্ভবত লাদিনী শক্তির এই আগ্রহের প্রেরণাতেই শ্রী ভগবান যে বলেছেন লোক ও নিস্তারিব এই ঈশ্বর স্বভাব, তাহা এই লাদিনী শক্তির এই আগ্রহের নিমিত্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণকে রস বৈচিত্র্যে আস্বাদন করাবার নিমিত্ত যে নিরন্তর প্রচেষ্টা, তাহার মাধ্যমেই ঈশ্বর সমস্ত জীবকে উদ্ধার করেন, অর্থাৎ স্বচরণার সেবা প্রদান করতে পারেন। যাই হোক, লাদিনীর এইরূপ আগ্রাহাতিশার্য বশতই ইহা সর্বদা সকলের চিত্তের দিকে ছুটে যেতে ব্যস্ত, যেন সকলের চিত্তেই প্রেম রূপে অবস্থান করে নানা দিক থেকেই শ্রীকৃষ্ণকে ভক্তের প্রেম ও রস বৈচিত্র্যের আস্বাদন করাতে পারেন। বাস্তবিক প্রেমী ভক্ত সাধারণত জগতেই দেখ, প্রেমী ভক্ত যতই প্রেমপূর্ণভাবে সেবা করুন না কেন তৃপ্তি হয় না, সেবা করে স্বাদ মেটে না। এই ভাবটি যখন আরো উচ্চতর অবস্থায় যায়, তখন আমি একা সেবা করে কতটুক সুখ প্রদান করব, আরো বহু
ভাবে বহুল মাধ্যম দিয়ে সেবার মাধ্যমে অভিষ্টকে সুখ প্রদানে, কারণ এখানে সেব্যের সুখবিধানের চেষ্টা বা সুখ প্রদান করা ইহাই হচ্ছে মুখ্য। তাই যতভাবে যার মাধ্যম দিয়ে হোক যদি করানো যায় তাতেই তার বেশি সুখ অনুভব হয়। তা লাদিনীরও অবস্থা ঠিক সেই রকম। শ্রীকৃষ্ণকে ভক্তের প্রেমরস বৈচিত্র্যের আস্বাদন করাতে পারেন যাহাতে বহু ভক্তের মাধ্যম দিয়ে, সেই জন্যে সকলের চিত্তের দিকেই তিনি নিক্ষিপ্ত হতে থাকেন। কিন্তু সকলের চিত্তে ছুটে যাবার জন্য ব্যস্ত উন্মুখ হলেও তিনি যেতে পারেন না, কেননা সে জায়গা নাই, আধার নাই, স্থান নাই। মায়ামলিন আধারে তিনি আশ্রয় গ্রহণ করতে তো পারেন না, তার ধারের কাছেও যেতে পারেন না। যার চিত্ত বিশুদ্ধ তার চিত্তে তো সঙ্গে সঙ্গে চুম্বকের আকর্ষণের মতন গৃহীত হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রবেশ করেন। আর যার চিত্ত মলিন তাহারও চিত্তে প্রবেশের জন্য উন্মুখ হয়ে থাকে ঠিকই, অর্থাৎ চিত্তশুদ্ধির নিমিত্ত অপেক্ষা করেন। কেননা সে তো সাধন ভক্তিতে রত, সে তো চেষ্টা করে যাচ্ছে, ভক্তি অঙ্গ যাজন করে যাচ্ছে। এই জন্যে বলছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। শ্রবণ কীর্তন করতে করতে চিত্ত যখন বিশুদ্ধ হবে তখন তাহা গৃহীত হবে এবং প্রেমে পরিণত হবে। এই জন্যে তার চিত্তশুদ্ধির নিমিত্ত উন্মুখ হয়ে এই লাদিনী শক্তি অপেক্ষা করেন। ভক্তের এই বিশুদ্ধ চিত্তে এইভাবে লাদিনী ছুটে যাওয়াকেই শ্রীকৃষ্ণ কর্তৃক সেই চিত্তে নিক্ষিপ্ত হওয়া বলা যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে, জীবের মধ্যে যদি স্বরূপ শক্তি বা চিৎ শক্তি নাই থাকে, সুতরাং জীবের মধ্যে স্বরূপত প্রেম যদি নাই থাকে এবং লাদিনী প্রধান স্বরূপ শক্তির বৃত্তি বিশেষই যদি সাধকের শ্রবণাদি দ্বারা বিশুদ্ধকৃত চিত্তে আবির্ভূত হয়ে প্রেম রূপে পরিণত হয়, তাহলে এই প্রেম তো হবে ভক্তের চিত্তে একটা আগন্তুক বস্তু, আগে ছিল না কস্মিন কালে। এখন শ্রীকৃষ্ণ কর্তৃক তা নিক্ষিপ্ত হয়ে ভক্ত চিত্তে আবির্ভূত হয়ে প্রেম রূপে পরিণত হয়েছে। তাহলে যে বস্তু আগন্তুক হয় তা তো কখনো স্থায়ী হতে পারে না, যা আসে তা চলেও যায়। সুতরাং ভক্তের চিত্তে আবির্ভূত প্রেম যদি এই রকম আগন্তুক হয়, যাহা কস্মিন কালেও ছিল না, তাহলে তো তাহার অন্তর্ধানও হয়ে যেতে পারে, তাহা তো স্থায়ী হতে পারে না। তার উত্তরে বলা যায় এরকম, যে আগন্তুক বস্তু স্থায়ীভাবে থাকবার জন্যেই আসে তাহার অন্তর্ধানের সম্ভাবনা নাই। স্থায়ীভাবে থাকার জন্যেই ভক্তচিত্তে প্রেম আসেন এবং স্থায়ীভাবেই থাকেন, অবস্থান করেন। তার কারণ কি? কারণ হচ্ছে স্বরূপ শক্তির স্বরূপানুবন্ধী কার্যই হইতেছে শক্তিমান শ্রীকৃষ্ণের সেবা করা, তাহার প্রীতি বিধান করা। এই স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের বিগ্রহের মধ্যে থেকে তাহাকে স্বরূপানন্দ ইত্যাদি আস্বাদন করাচ্ছেন, আবার শ্রীধাম আদি ইত্যাদি পরিকর আদি রূপে, তার লীলাদি রূপে, লীলায় উৎসারিত রসাদি রূপে অশেষ বিশেষে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করিতেছেন। এখন পরিকর ভক্তদের চিত্তে প্রেমরস নির্যাস রূপে পরিণতি লাভ করে এই স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের রসনির্যাস আস্বাদন বাসনার পরিপূর্তি রূপে সেবা করিতেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেবার একটা স্বরূপগত ধর্ম আছে, যে যতই সেবা করা যাক না কেন কিছুতেই সেবা বাসনা পরিতৃপ্তি লাভ করতে পারে না। পরিতৃপ্তি লাভ তো দূরে থাক, মানে প্রশমিত হয় না, কমেও যায় না, উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। স্বরূপ শক্তির সম্বন্ধেও এই কথা। এর সঙ্গে আরেকটি
অন্তর্নিহিত গুহ্য কথা যে সাধক যে জীব শক্তির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশই তো তার স্বরূপত যাহা স্বরূপত, সে তো শ্রীকৃষ্ণের নিত্য দাস অর্থাৎ নিত্য সেবকের কাজ তো সেবা করা, আর সেবার অর্থ প্রেমপূর্ণ প্রীতিপূর্ণ সহযোগে। প্রীতি যদি না থাকে তাহলে তো তাহাকে সেবা বলা যাবে না। তাহলে স্বরূপানুবন্ধী যে কর্তব্য জীব স্বরূপের, তাহার অন্তর্নিহিত হচ্ছে সেবা ভাবনা। অর্থাৎ সেই যে সেবা ভাবনা, অর্থাৎ সেই যে প্রেম প্রীতি, তাহা আভাস রূপে তাহার চিত্তে বিদ্যমান থাকে, তার অর্থাৎ স্বরূপ ভিত্তিতে। মায়াবুদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, অর্থাৎ নিজের স্বরূপের স্মৃতি নাই, এই জন্যে ইহার কোনো আভাসও সে অনুভব করতে পারে না। লাদিনের বৃত্তি এসে তারই সঙ্গে মিশ্রিত হয়ে, অর্থাৎ ওই যে সেবা বাসনা তার সঙ্গে মিশ্রিত হয়ে যখন প্রেম রূপে পরিণত হয়, তখন সেখানে সে আশ্রয় তার স্থায়ী হয়ে যায়। সেখান থেকে সে সম্যক রূপে আগন্তুকের থাকে না। যখন বৃত্তিরূপে আসছেন তখন আগন্তুক বস্তু, কিন্তু ভক্তের হৃদয়ে তো লাদিনীর বৃত্তিরূপে অবস্থান করছেন না। তিনি তো ভক্তের সেবা বাসনার সঙ্গে মিশ্রিত হয়ে প্রেম রূপে পরিণত হচ্ছেন, প্রেম রূপে অবস্থান করছেন। কাজেই প্রেম রূপে তিনি তো আগন্তুক নন, তিনি তো লাদিনীর বৃত্তিরূপে আগন্তুক ছিলেন। এদিক দিয়েও যদি বিচার করা যায়, তাহলেও ভক্তের চিত্তে তখন প্রেম রূপে তিনি প্রকাশিত হন, তখন সেখান থেকে আর অন্যত্র যেতে পারেন না, অন্যত্র যান নাই, যাওয়ার সম্ভাবনাও নাই। কেননা ভক্তের সেবা বাসনা তাহা কখনো পরিতৃপ্তি লাভ করে না, প্রশমিত হয় না, উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার ফলে তার যে প্রেম অর্থাৎ সেবা বাসনা, তাহাও উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। শ্রীকৃষ্ণকে অশেষ বিশেষ রূপে প্রেম রস আস্বাদন করাবার অর্থাৎ করিয়ে তার তৃপ্তি নাই। রসের পাত্র রূপে অনন্ত কোটি পরিকর ভক্ত থাকলেও তাতেও যেন তৃপ্তি হয় না। আরও নতুন নতুন পাত্রের সন্ধানেই স্বরূপ শক্তি নিরন্তর ব্যস্ত। পরিকর ব্যতীত অন্যত্র তো রসের পাত্র নাই, আর থাকতেও পারে না। কেন? পরিকরই হচ্ছে আশ্রয়, পরিকরের মাধ্যমে এই রস বৈচিত্র্যে আস্বাদিত হচ্ছেন। তাই স্বরূপ শক্তি যেন নতুন নতুন পাত্র প্রস্তুত করবার জন্য সদা সর্বদাই ব্যাকুল। আর তার জন্যে যোগ্য পাত্র আধার তো জীব শক্তি। মায়া শক্তি তো হতে পারে না কস্মিন কালে, মায়া তো কৃষ্ণের সান্নিধ্যে কাজ, স্বরূপ শক্তির সান্নিধ্যেও আসতে পারেন না। তাহলে তিনটিই তো মুখ্য শক্তি। এই জন্যে জীব শক্তি সে স্বরূপ শক্তির অধীনস্থ হয়ে যেতে পারে, স্বরূপ শক্তিতে মিলিত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় রত হতে পারে। আবার মায়া শক্তির সঙ্গে মিলিত হয়ে শশক ভোগ বাসনায় রত হয়ে মাইক ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ থেকে দূরে অবস্থান করতে পারে। এই জন্যে তাকে তটস্থা শক্তিও আখ্যা দেওয়া হয়েছে। তা যাই হোক, স্বরূপ শক্তি নতুন নতুন পাত্র প্রস্তুত করবার জন্যই সর্বদা ব্যাকুল থাকেন। আর একটা বিরাট অনাবাদী ক্ষেত্র আছে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে। সেখানকার অনন্ত কোটি মায়ামুগ্ধ জীব, তাদের সেই অনন্ত চিত্তকে রসের অনন্ত পাত্ররূপে যদি প্রস্তুত করে ফেলা যায়, তাহলে সেই পাত্রগুলিকে প্রেম রসে পূর্ণ করে নিজেই সেই সকল পাত্রে প্রেম রস নির্যাস রূপে অবস্থান করে স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের সাক্ষাতে উপস্থিত করতে পারেন, শ্রীকৃষ্ণ রস বৈচিত্র্য আস্বাদন করানোর নিমিত্ত। এই উদ্দেশ্য নিয়েই যেন স্বরূপ শক্তি বা তার বৃত্তি সদা সর্বদাই ভক্ত হৃদয়ে আবির্ভূত হয়ে প্রেম রূপে পরিণত হওয়ার জন্য নিরন্তর চেষ্টিত। সুতরাং তার অন্তর্ধানের কোনো সম্ভাবনা নাই।
অন্তর্ধান হলো স্বরূপ শক্তির স্বরূপ বিরোধী হয়ে যাবে। আবার স্বরূপত জীব যখন শ্রীকৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণ সেবাই যখন তার স্বরূপানুবন্ধী ধর্ম, আর প্রেম ব্যতীত যখন স্বরূপ শক্তির কৃপা ব্যতীত যখন শ্রীকৃষ্ণ সেবাও সম্ভব নয়, তখন যে ভক্ত একবার স্বরূপ শক্তির কৃপা বা স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ প্রেম লাভ করবেন, তাহার চিত্ত থেকে তাহার আর সেই প্রেম থেকে বঞ্চিত হওয়ারও সম্ভাবনা থাকবে না। বঞ্চিত হলেই তাকে সেবা থেকে বঞ্চিত হতে হবে, তখন তো সেটা তার স্বরূপের বিরোধী হয়ে যাবে। অনাদিকাল থেকে স্বরূপ শক্তির কৃপা থেকে বঞ্চিত হয়েই জীব মায়ামুগ্ধ হয়ে আছে। কেন? যে কোনো একটা আশ্রয় তাকে থাকতে হবে, হয় স্বরূপ শক্তির আশ্রয়, নয় মায়া শক্তির আশ্রয়। কেননা সে তটস্থ অবস্থান। তা অনন্তকাল থেকে তো স্বরূপ শক্তির কৃপা থেকে বঞ্চিত হয়ে মায়ামুগ্ধ হয়ে আছে। তাই স্বরূপ শক্তির কৃপা যদি একবার লাভ হয়ে যায়, তার স্বরূপানুবন্ধী সেবা যদি সে প্রাপ্ত হয়ে যায়, তা থেকে আর বঞ্চিত হওয়ার কোনো হেতু থাকে না, কারণ থাকে না। এবার এই সাধন ভক্তি যে বিভিন্ন প্রকার ভেদ, সে সম্বন্ধে যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।